রাজকে আমি একটা উপাধি দিতে চাই। এই মুহূর্তে বাংলাদেশে রাজ হচ্ছে ম্যাজিশিয়ান অফ ইমোশন, অনুভূতির জাদুকর। এই কান্নাটা চলে রিলে রেসের মতো। এরপর দর্শক কাঁদতে শুরু করে, জাতি কাঁদতে শুরু করে, দেশি দর্শক বিদেশি দর্শক সবাই কাঁদতে শুরু করে। দ্বিতীয় পর্বে যুক্ত হয়েছি। আর রাজের নাটক নিয়ে কি বলবো, আসলে অসম্ভব অসাধারণ একটি স্ক্রিপ্ট, ফুল অফ ইমোশন, যেটা মাস্টার হচ্ছে রাজকে আমি একটা উপাধি দিতে চাই। এই মুহূর্তে বাংলাদেশে রাজ হচ্ছে ম্যাজিশিয়ান অফ ইমোশন, অনুভূতির জাদুকর। আর এই নাটকে আসলে আমাদের এসে খুব একটা অভিনয় করতে হচ্ছে না, কারণ আমরা 1 তারিখ থেকে কাজ শুরু করেছি, 5 তারিখ পর্যন্ত কাজ করব। আমরা প্রতিদিন সকাল 10টার সময় আসি, রাত 10টায় চলে যাই। রাজ কিছু দৃশ্য আমাদেরকে ধরিয়ে দেয় এবং সেটা হৃদয় ভারাক্রান্ত করার মতো দৃশ্য। আমরা সকাল 10টায় কাঁদতে শুরু করি, রাত 10টা পর্যন্ত কাঁদি। তারপর বাসায় চলে যাই, পরদিন 10টা থেকে আবার কাঁদতে শুরু করি, রাত 10টা পর্যন্ত কাঁদি। এবং কান্না এখানেই শেষ হবে না আমি জানি, রাজের আগের এক্সপিরিয়েন্স আমাকে তাই বলে। এই কান্নাটা চলে রিলে রেসের মতো। এরপর দর্শক কাঁদতে শুরু করে, জাতি কাঁদতে শুরু করে, দেশি দর্শক বিদেশি দর্শক সবাই কাঁদতে শুরু করে। এটি একটি ক্রমবর্ধমান ক্রন্দন যাত্রা, রাজের প্রজেক্ট। খুব ভালো হলো যে আমার জীবনে প্রথম এরকম একটি কনফারেন্সে বসছি। প্রায়র টু দ্য রিলিজ এরকম ঘটনা আমার জীবনে আর ঘটেনি। আমার জীবনের গোটাটাই তো এই নাটক, সব কিছু মিলেই এই সময়টি আমি দিয়েছি, আমার জীবনকেই আমি দিয়েছি নাটক। কিন্তু এই ঘটনাটি এর আগে কখনো আমার জীবনে ঘটেনি, অনেক মানুষের জীবনেই ঘটে। আমি একটু পালিয়ে টালিয়ে থাকতে পছন্দ করি। আমি খুব বাইরে এসে যে নিজের থেকে কোথাও যাবো এগুলি আমার চরিত্রে নেই। সুতরাং আমি কাজ করেছি নিজের মতো করে, এবং তাতে করে দেখলাম যে মানুষের ভেতরে একটি জায়গা আমার কোনো রকম আছে, তীর করে জ্বলছে যে বাতিটি, ওরকম একটু জায়গা আছে, কিন্তু সেটা আন্তরিক। আমাদের এখানে যে প্রতিজন শিল্পী এখানে যারা আছে, সব গুণী শিল্পী, যারা শুরু করছে ওরা উঠবে, ওদের সম্ভাবনা টের পাওয়া যাচ্ছে।